এই মুহূর্তে আপনি যখন সারাদিনের ক্লান্তি শেষ করে বাসায় ফিরছেন বা জমজমাট হয়ে উঠেছে আপনার কর্মক্ষেত্রটি, ঠিক তার আগে বা তার সেই মুহূর্তে মন চায় একটু চটপটা কিছু খাইতে। আবার কখনো দেখবেন এক গ্লাস ঠান্ডা শরবতের অনুভূতি প্রশান্তি ছুঁয়ে দেয়। আবার কখনো মনে হয় যে গরম ঠান্ডার পাশাপাশি মিষ্টি, একেবারে মুখ মিষ্টি করা মিষ্টি, এরকম খাবারের প্রতিও কিন্তু আগ্রহ জন্মে। তবে নানা কারণে কখনো হয়তো অসুস্থতা, কখনো নিজেকে একটু নিজের খাবার তালিকাটা একটু সংশোধন করা, একটু নিয়ন্ত্রণ করা, কখনো আবার একটু বিধিনিষেধ। সব কারণেই কিন্তু অনেক জিনিস থেকে আমরা বলি যে না থাক, না থাক, আমি খাচ্ছি না, আমি খাই না। এই কথাগুলো এখন কিন্তু অনেক প্রচলিত। কিন্তু খাওয়া নিয়ে কি কথা শেষ হয়? হয় না বলে কিন্তু আজকে ব্যান্ডাউরের আজকের কথা বলার বিষয়টা হচ্ছে আপনি কাকে ভালোবাসেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে খাওয়া নিয়ে আজকে আমরা কথা বলবো। লিখুন আপনার কথাগুলো। ব্যান্ডাউরের লাইভটি শুরু হয়ে গেছে, চমৎকার কিছু গান শুনিয়ে এসেছি। আমার লাইভ শেষেও কিন্তু থাকছে চমৎকার 3টি গান, পরপর 3টি গান থাকছে। গানগুলোর কথাও বলবো আর খাওয়া নিয়ে কথা বলছি। আজকে যে টপিকটা, আপনি কাকে ভালোবাসেন, খাবার, নিজেকে, কাজকে, নাকি অন্য কিছু? যদি ভালোবাসার কথাই হয় তাহলে প্রথমে যেটি আসে প্রিয় মানুষের কথা। কিন্তু শুধুমাত্র আপনি এবং একজন মানুষ হিসেবে আপনি যখন ভালোবাসার কথা বলবেন, ঠিক কার কথাটি বলতে চান? লিখুন চট করে। আমি আছি এপাশে লাইভ নিয়ে বেশ কিছুটা সময়। দেখা যাক কে কে আমাদের সাথে যুক্ত হন। আমার প্রথম পোস্টের কমেন্টে ছিলেন আলী আশরাফ। তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু আজকের যে বিষয়টি সেটি নিয়েও লিখুন, এমনটাই কথা। খাওয়ার কথা কেন উঠলো? দেখুন, আমরা সবাই বা কথায় কথায় বলি বা প্রবাদ বাক্য যে 3 বেলা আমরা খাবার খাই, কিন্তু 3 বেলার বাইরেও আরও 3 বেলা রয়েছে। যেমন আপনি যখন সকালে যে খাবারটা খেয়ে বেরোন, তারপরে দুপুরের মাঝে বেশ কিছু খাওয়া হয়, ওই তালিকায় থাকে কিন্তু সিঙ্গারা বা এইরকম ভাজা পোড়া, বা বিকেল টাইমটা, সন্ধ্যা বা রাতের এই সময়ের মাঝে যে জায়গাটা থাকে সেখানেও খাওয়া হয়। আবার অনেকের অভ্যাস আছে, আপনি রাতে যত পেট পুড়ে খান না কেন, ঘুমানোর আগে মনে হয় যে ইস একটু কিছু খায়, একটু কিছু খাওয়া দরকার ছিল। এরকম অনুভূতির মানুষও কিন্তু আছে। খাওয়া নিয়ে যখন চারপাশে নানা ধরনের খাবার, নানা ধরনের রেসিপি যখন আমাদের সামনে আসছে, ঠিক সেই সময়টাতে যান্ত্রিক জীবনে আমরা খাওয়ার বিষয়গুলোকে একটু সংকুচিত করে ফেলছি। যেখানে তাড়াহুড়ো কর্মযোগ্য বিদ্যমান যে এলাকাগুলোতে, সেখানে দেখবেন হাতে খাবারের পরিবর্তে প্যাকেটজাত খাবার বা হোটেল রেস্টুরেন্টে তৈরি খাবার বা হোমমেড ফুড ডেলিভারি, এগুলো কিন্তু খুব বেড়ে গেছে। আবার বাসায় যখন খাবার কথা, অনুষ্ঠানে খাবার কথা আসে, বাসার মতো স্বাদের খাবার কিন্তু কোথাও হয় না। দিন শেষে কর্মক্লান্ত শরীরে যখন পরিবারের সেই প্রিয় মানুষগুলোর সাথে বসে খাওয়া হয়, সেই অনুভূতিটাই আলাদা। তবে যারা স্বাস্থ্য সচেতন, বিশেষ করে আমরা স্বাস্থ্য সচেতন, প্রথমে বলে স্বাস্থ্য সচেতন বলতে যেটা বুঝি যে যারা একটু কি বলবো এটা, পাবলিক ফিগার বা হচ্ছে জনপ্রিয় ব্যক্তি, তারাই শুধু স্বাস্থ্য সচেতন, বিষয়টি একেবারেই ভুল। কারণ আপনি, আমরা কিন্তু সবাই স্বাস্থ্য সচেতন। যে জিনিসটা খাই সেটা আমার শরীরের জন্য কতটা উপকারী, সে বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি কথা হবে। তো দেখে নিতে চাই কোন বন্ধুরা আছেন আমাদের সাথে, তাদের কথাগুলো বলবো, পাশাপাশি খাবার নিয়ে আপনার অনুভূতিটা কি। প্রথমেই রয়েছেন আমাদের সুন্দরী পরি আপু, লুৎফুন্নেসা বলছেন আসসালামু আলাইকুম মেঘলা সুন্দরী, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, মাঝে মধ্যে আপনি কোথায় হারিয়ে যান বলুন তো? আর খাবার নিয়ে আপনি নিজেকে তো ভালোবাসেন, কাজকেও ভালোবাসেন, খাবারকেও ভালোবাসেন, কিন্তু কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন সে বিষয়টা লিখবেন। আলী আশরাফ বলছেন শুভ মে, আচ্ছা, শুভ ব্যান্ডের শুভেচ্ছা, সাথে থাকুন আর লিখুন কিন্তু আজকের বিষয়টি নিয়ে। বলছেন আপনার পরেই কিন্তু আমি চলে এসেছি। অবশ্যই, কারণ আপনি আমি পাশাপাশি। শুভ বিকেল, শুভ সন্ধ্যা জানিয়েছেন, ধন্যবাদ। সুজন আহমেদ বলছেন আপনি কেমন আছেন, কেমন মনে হচ্ছে, তাই না? অনেক ভালো। আপনি কেমন আছেন জানাবেন। আর কমেডিয়ান রাসেল, আচ্ছা ভাই আপনি কেমন আছেন? বলছেন আপু কেমন আছেন, অনুষ্ঠান শুনতে ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে সেটা তো বুঝলাম, কিন্তু আপনি লিখুন কোন জিনিসটা আপনি খান, কোন জিনিসটা খান না। আমরা খাবার তালিকা যদি করতে যাই অনেক লম্বা একটা লিস্ট হবে, কিন্তু খায়নার এই তালিকাটা কি লিখতে ভুলবেন না। সুজন আহমেদ বলছেন আমাকে চিনতে পারছেন? কেন নয়, আপনি কি আমাকে চিনতে পারছেন সেটা বলবেন। অবশ্যই চিনতে পারছি, আমাদের দেখা হয়েছিল, আমরা একটা অনুষ্ঠানে ছিলাম, কি মনে পড়ছে? ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম।
আর শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। বরাবরের মতো আপনি সেখান থেকেই যুক্ত হন। লাল পরিটা আমি কিন্তু আপনাকে এখন দেখতে হ্যাঁ অবশ্যই হতে হবে, কারণ কমলা পরি যদি থাকে লাল কমলা কিন্তু কাছাকাছি যায়, তাই না? কেমন আছেন, ব্যস্ততাটা কেমন কাটছে? আর খাবার নিয়ে মজার কোনো অভিজ্ঞতা, কারণ হচ্ছে আজকে খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে। আলী আশরাফ বলছেন, আমি কাজ ভালোবাসি, সব সময় নির্ধারিত কর্ম সময়ের আগে 15 মিনিট বিদায় 15 মিনিট পরে। আমরা কাজকে তো সবাই ভালোবাসি, কিন্তু তারপরেও থাকে নিজেকে ভালোবাসা। নিজেকে কি ভালোবাসেন? একজনকে পেলাম যে কাজ। খাবার কে ভালোবাসেন? খাবার না খাওয়ার তালিকাটা কি সেটা জানতে চাই, লিখবেন, এমনটাই প্রত্যাশা করছি। সুজন আহমেদ বলছেন, বিকেলবেলা পেঁয়াজি বেগুনিটাই খেতে আমি পছন্দ করি, নোনতা খাবার। হ্যাঁ, এই যে এক একজনের কিন্তু এক এক রকম পছন্দ। মারুফ আলী শুভ বিকেল জানিয়েছেন, আপনি আছেন ঠিক আছে, কিন্তু মারুফ ভাই আপনার পছন্দের তালিকায় কি সেটা লিখবেন। উমর ফারুক হ্যালো বলেছেন, সুজন আহমেদ জি ম্যাম বলেছেন। আপু বললেই ঠিক আছে। আর হ্যাঁ, খাবার না খাওয়ার তালিকাটাও কিন্তু একবার হলেও আজকে চোখ বুলিয়ে নিন, কারণ আজকে হচ্ছে নো ডায়েট ডে। আজ আপনি যে কোনো কিছু খেতে পারেন, এটা আমি বলছি না, সেটা হচ্ছে যে নো ডায়েট ডে, বা আজকে যে কোনো খাবার আপনি খেতে পারেন, মন যা চাই সেটা খেতে পারেন। খাবারের সাথে দেখবেন মানুষের কিন্তু পরিতৃপ্তির যে জায়গাটা, সে মানে একজন মানুষ যখন খাবার খায় তারপর এবং খাবার খাওয়ার আগ মুহূর্তে একটা মানুষের কিন্তু দুইটা রূপ। খাবারের যে বিষয়টা থাকে, খাবারের সাথে মানুষের কিন্তু একটা আত্মিক টান থাকে। সেই টানের কারণে কিন্তু আমরা এর আগে আমাদের অনেক গুরুজন বা গুণীজন বা আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, খাবারের যে আমরা কথাগুলো শুনি খাবার নিয়ে, তাদের অভিজ্ঞতার গল্পগুলো যখন শুনি, তখন মনে হয় আসলে কি সেই সময়টা এই সময়টা অনেক পার্থক্য। হ্যাঁ, পার্থক্য হয়েছে, কিন্তু আমরা কিছুটা যান্ত্রিক হয়ে গেছি। আজকেই খেতে পারেন, যে কোনো কিছুই খেতে পারেন, তবে হ্যাঁ, যার জন্য যেটা উপযোগী না, স্বাস্থ্যসম্মত না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা অবশ্যই মাথায় রেখে রয়েছেন। আলিয়া স্টাফ বলছেন, অডিও পোস্টেও কেউ সেকেন্ড ছিল না, ফলে অজ্ঞতা এবং নিরুপায় প্রথম। দেখতে হবে, কারণ প্রথম আমি যদি না আসতাম তাহলে তো আপনি কমেন্ট করতেন, আর কমেন্ট না করলে তো ফার্স্ট হতেন না, তাহলে ফার্স্ট আমি। রাসেল বলছেন যে চানা বিস্কুট তরমুজ খাইতে ভালোবাসি। হ্যাঁ, এটা একটা বিষয়। চানাচুর বিস্কুট তো সচরাচর সকলেই পছন্দ করেন, বা বিকেলবেলার খাবারে বা মুড়ি মাখানোতে হয়, কিন্তু এই তরমুজ খাওয়াটাও কিন্তু দারুণ। অনেকেই আছেন বা আমাদের চারপাশে দেখবেন এক একজন একটা তরমুজ পুরো খেয়ে নেয়। খাবার পরের অনুভূতিটা আমার জানতে মাঝে মধ্যে ইচ্ছা হয় আসলে, যে এভাবে খাওয়ার পরের অনুভূতিটা কি। ভালো লাগা জিনিস, পছন্দের জিনিস বলে কি পুরো তরমুজ খেয়ে ফেলা যায়? শুধু তরমুজ বলে না, বিভিন্ন খাবারেই আছে, অনেকে অনেক খাবার খেতে পারেন। সেটা আপনার জন্য মানে খাবার পরের অনুভূতিটা কি? কারণ খেয়ে নিলে তো পেট ভর্তি, বাকি খাবারগুলো কি হবে? তবে হ্যাঁ, সব খাবারের স্বাদ নিতে হয়, নেবেন। এই তো উমর ফারুক নাইস লিখেছেন। শুধু নাইস লিখলেই হবে না উমর ফারুক, তার সাথে লিখুন আপনি কাকে ভালোবাসেন, কাজকে, নিজেকে, খাবারকে, নাকি অন্য কিছু। আলিয়া স্টাফ বলেছেন, ব্যান্ডাউর ইজ দ্য বেস্ট। আপনারা সাথে আছেন তাই হয়তো বা। তবে দেখুন, আমার অনেকেই বলবেন যে আজ যে পোস্টটা দেওয়া হয়েছে আপনি কাকে ভালোবাসেন, সেখানে আমরা ভালোবাসা নিয়ে তো অনেক কথা বলেছি, কিন্তু খাবারের সাথে ভালোবাসা এবং কাজের সাথে ভালোবাসা, এই দুইটার মধ্যে পার্থক্য আপনি করতে পারেন নিজেকেই। কারণ আমরা বলি যে আমরা ইনকাম করি, অর্থ উপার্জন করি খাওয়ার জন্য, আবার খাওয়ার পরে কিন্তু অর্থ উপার্জনের বিষয়টা আসে, আর এই দুইটাকে সংযুক্ত করে কিন্তু একজন নিজে, আমি। তো সেই জায়গা থেকে খাবার যে বিষয়টা আছে, আপনি যে কোনো কিছু খাইতে পারেন, কোনো বাধা ধরা নিয়ম নাই। তবে নিজের পছন্দের খাবারগুলোতে কখনোই অপরাধ বোধ বা আমি খেয়ে নিচ্ছি তারপরে কি হবে, এই ভাবনাটা না ভাবাই উচিত। কারণ আমরা বড়দের মুখে শুনেছি, আপনি যেটা খাবেন স্বাচ্ছন্দ্যে খান। যদি সেটা নিয়ে একবার ভাবেন যে এই জিনিসটা ভালো হবে না খারাপ হবে, তখনই কিন্তু আপনার মধ্যে আপনার অস্বস্তি লাগাটা শুরু হবে খাবারটা নিয়ে। আর স্বাস্থ্যকর খাবার তো সব সময়, সব খাবারের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে খাবারটি স্বাস্থ্যসম্মত হতে হবে। এতে আপনি যেই খাবার খান, আপনি ফল খান, রান্না করা খাবার খান, ফ্রিজে সংরক্ষণ করা খাবার খান,
প্যাকেটজাত খাবার খান, সেখানে দেখবেন আপনার শরীরের সাথে মানানসই কি না। কারণ আমরা যখন বিভিন্ন ধরনের খাবার খাই, সেই খাবারের কিন্তু একটা রিয়াকশান থাকে। দেখবেন করলা খেতে তিতা হলেও তার পুষ্টিগুণ আছে, তাই বলে কি মরিচ ঝাল হলে তার পুষ্টিগুণ নাই? অবশ্যই আছে। অনেকে গাজর পছন্দ করেন না, সেই তালিকায় শশা রাখতে পারেন। তরমুজের কথা তো বাদিয়ে দিলাম, আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে তরমুজ পছন্দ করেন না। তাই বলে জাতীয় ফল কাঁঠাল, সেটাও কি কারো পছন্দের বাইরে? দেখতে পারেন আমরা ভাত রুটি নিয়ে অনেক সময় কনফিউশন করি, সেটাও কিন্তু থাকতে পারে। এখানে কাজের কথা আসলো কি করে? দেখুন, আপনি যেই ধরনের কাজগুলো করেন, যেই ধরনের কায়িক পরিশ্রমের সাথে যুক্ত, সে অনুযায়ী কিন্তু আপনার সেই পরিমাণ ক্যালোরি খাওয়া প্রয়োজন, ক্যালোরিযুক্ত খাবার খাওয়া প্রয়োজন। সুজন বলছেন বাসা থেকে আমি বিকেলবেলা তরমুজ খেয়ে বের হলাম, বাকি আমাদের জন্য কই তরমুজ? ওমর ফারুক বলছেন কোথা থেকে লাইভ করছো? আমরা রেডিও মহানন্দা থেকে লাইভ করছি, নিশ্চয়ই আপনি লাইভটা দেখেছেন। আর লিখুন আপনার কথাগুলো, আপনি কাকে ভালোবাসেন, নিজেকে, খাবারকে নাকি কাজকে? লুৎফুন্নেসা বলছেন আমি প্রথমে নিজেকে ভালোবাসি, পৃথিবী আপনাকে অবহেলা করতে পারবে না। নিজেকে যত্নে রাখলে মন শক্ত থাকে, তাই প্রথমে দরকার নিজেকে ভালোবাসা। কাজকে ভালোবাসি, তাই কাজ আপনাকে একদিন ভালোবাসবে, কাজ আপনাকে একদিন ভালোবাসবে। কাজের প্রতি ভালোবাসা থাকলে ক্লান্তি কম লাগে, হতাশাকে হার মানে, আর সাফল্য একসময় নিজেই দরজায় করা নাড়ে। অবশ্যই, কারণ দেখবেন আপনি যখন পরিশ্রম করছেন, সেটা যদি আপনার সৃষ্টিশীলতা, আপনার দক্ষতা এবং আপনার পারিপার্শ্বিক সহযোগিতা সব মিলিয়ে একসাথে হয়, তাহলে সেখানে সফলতা আসতে বাধ্য। মাঝে মধ্যে দেখা যায় অনেকে হুট করে খুব সফলতা বা জনপ্রিয়তা পেয়ে নেন, কিন্তু সেটা কতদিন স্থায়ী হয় সেটাও কিন্তু ভাবনার বিষয় আছে। যিনি ধীরে ধীরে পাকাপোক্তভাবে আড়ঘাট বেঁধে কাজ করেন, তার দেখবেন সফলতাটা, প্রাপ্তিটা অনেক বেশি। ঠিক যেমন আমাদের যে তরুণদের মধ্যে যদি উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একজন, আপনাকে দেখে আসলে কাজ করার স্পৃহাটা আরেকটু বাড়ে। আর সাথে থাকবেন আপনার সুন্দর পরামর্শ। আর হ্যাঁ, আমরা কাজকে সবাই ভালোবাসি, খাবার খেতেও ভালোবাসি, আর সর্বোপরি এবং সব শেষে, সব শুরুতে নিজেকে ভালোবাসি। রয়েছেন আমাদের সাথে ওমর আলী। প্রিয় মিষ্টি আপু, তুমি কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আর মাঝে মধ্যে অনেকেই লিখেন, আমাকে লিখেন না কেন? রাসেল বলছেন আপু আপনার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার হচ্ছে যে কোনো ফল, বিভিন্ন ধরনের মিষ্টি, আর প্রতিদিনের খাদ্য তালিকায় যা থাকে শাকসবজি, এগুলো একটু বেশি মানে তালিকায়, এই তো। আর সেই সাথে হচ্ছে আরও যেটা পছন্দ সেটা হচ্ছে হাওয়া খাওয়া, আর বাড়িতে বাবা মায়ের কাছে, ভাই বোনের কাছে একটু করে বকা খাওয়া। এটা কিন্তু অনেক টেস্টি। তবে যাই হোক, আমরা চেষ্টা করি ভালো থাকার, আর ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সেগুলো খাওয়ার। সাথে থাকবেন। মারুফ আলী বলছেন সুস্থ দেহ সুস্থ মন থাকুক আমাদের সারা জীবন, স্বাস্থ্যকর খাবার খাবো বাসায় বানিয়ে, আর ভালো থাকবে মন, এটি বলেছেন। এই স্লোগানকে সামনে রেখে আমরা কাটাবো সারা জীবন। হোটেলের বাসি পুরো ভাজা খাবারকে বর্জন। ঢালাওভাবে এই কথাটির সাথে আমি একটু বলতে চাই যে হোটেলের খাবার বর্জন ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বানানো যে খাবারগুলো সেগুলো আপনি খেতে পারেন, যেগুলোতে হচ্ছে আপনি খেলে তো বুঝতে পারবেন যে কি বলবো, মানে এখন কিন্তু অনেক জায়গাতেই পরিবর্তন হচ্ছে হোটেলের খাবারগুলো। আর আপনি যেখানে খাচ্ছেন, আপনি যদি একবার বলেন যে এই জায়গাটা এইভাবে পরিষ্কার বা এই ধরনের খাবারগুলো, পরামর্শ কিন্তু দিতেই পারেন। সেক্ষেত্রে খাওয়ার এই অভ্যাসগুলো কিন্তু নিজেদের মধ্যে আমরা যদি নিজেরা তৈরি করি, তাহলে দেখবেন আমাদের চারপাশে যে দোকান বা হোটেলগুলো আছে তারাও কিন্তু ঠিক হবে। রয়েছেন ওমর আলী, খুব চমৎকার, অসাধারণ। আর তুমি আমার জন্য একটা গান প্লে করবা, পাগলা হাওয়ার তোরে। আচ্ছা, সাথে থাকুন। সুভদ্র বর্মন বলছেন কাচ্চি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কেউ যদি ফ্রি দেয়। আচ্ছা, কাচ্চি বিরিয়ানি খেতে অনেকেরই ভালো লাগতে পারে, সেক্ষেত্রে ফ্রি তো দেয়া যায় না, খাওয়ার জন্য আসতে হবে। আপনার যার কাছে খাইতে ইচ্ছা করছে, যার সাথে খাইতে ইচ্ছা করছে, আপনি তাকে সঙ্গে নিতে পারেন। আর আমাদের বন্ধুদেরকে নিতে কিন্তু ভুলবেন না, আমরা কিন্তু সঙ্গে যেতে পারি, কাচ্চি বলে কথা। আর ফ্রি তাহলে যিনি রেস্তোরাঁ বা হোটেল মালিক, তার সাথে যদি আত্মীয়তা থাকে তাহলে কিন্তু ফ্রি হতে পারে। আর ডাকবেন, কিন্তু আপনার ডাকার অপেক্ষায় রইলাম। আলী আশরাফ বলছেন যে শ্রোতা বন্ধু আমাদের মন্তব্যগুলি
ভরে তুমি যথাযথ মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। চেষ্টা করছি। লুৎফুন্নেসা বলছেন খাবার শুধু পেট ভরায় না, মনে তৃপ্তিও দেয়। একটু ভালো খাবার খেতে ভালো লাগে রং চা, এর সাথে কোনো তুলনাই হবে না। কারণ হচ্ছে রং চা এমন একটা জিনিস, আপনার খারাপ লাগার মুহূর্তেও মনে হবে একটু রং চা, কারো সাথে গেলেও একটু, মানে চা চা জিনিসটা এইরকম, মানে একা একাই চা খেয়ে কিন্তু কোনো অনুভূতি হয় না লুৎফুন্নেসা আপু। আমরা একদিন সবাই মিলে একসাথে চা খেতে চাই, সেটা রং চাই হোক। আর রং চায়ের রংটাও কিন্তু প্রশান্তিদায়ক, দেখবেন কখনো চেষ্টা করে। বলছিলাম আজকে খাবারে নিয়ে কথা, আমরা কিন্তু সবাইকেই ভালোবাসি, কিন্তু নিজের এই জায়গাগুলোতে নিজে একটু স্বাস্থ্য সচেতন এখন থেকেই হতে হবে। কারণ সময়ের সাথে তাল মিলাতে গেলে, কাজে নিজেকে প্রমাণ করতে গেলে, আর সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে সুস্থ থাকতে হবে, কাজকে ভালোবাসতে হবে, আর সর্বোপরি নিজেকে ভালোবাসতে হবে। খান, মন ভরে খান, পেট ভরে খান। পেট ভরে খেলে না, মানে পেট শান্তি তো পৃথিবী শান্তি। সেক্ষেত্রে যে কোনো খাবারই খেতে পারেন পেট শান্তি করে। এই হচ্ছে কথা। বলছিলাম চমৎকার 3টি আমি গান রাখবো আমার লাইভ শেষে। লাইভটি আমি এখনও শেষ করছি না, অনেক বন্ধু কিন্তু আসেননি, নতুন পুরাতন সকল বন্ধুদের কিন্তু স্বাগত জানাচ্ছি। চলে আসুন, অল্প কিছু সময় রয়েছে, ঘড়িতে 6টা বেজে 17 মিনিট। গান 3টি বলেছিলাম, একটি হচ্ছে মন দিলে মন দেব। বন্ধু বন্ধু হতে চাইলে কিন্তু আমরা বন্ধু হওয়ার জন্য রাজি। আর আরও একটি গান থাকছে বিপ্লবের, শনিবারে দেখা করো না, দিনটা ভালো নয়। চমৎকার দুটি অনুভূতির গান। আর শেষ গানটি হয়তো যদি সময় না হয় আমাদের আজকের চাঁপাইনবাবগঞ্জের পরে বাজবে, সেটা হচ্ছে মন শুধু মন ছুঁয়েছে। আর কি চমৎকার 3টি গান থাকছে আজকের প্লেলিস্টে। শেষ বেলায় বলতে চাই, খাবারের ক্ষেত্রে আমরা একটু এটা মাথায় রাখবো যে আমার প্রতিদিনের খাদ্য তালিকার সাথে অনুষ্ঠান বাড়ি বা হচ্ছে বন্ধুদের সাথে খেতে যাওয়া, এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। যেটি আপনার জন্য অস্বস্তিদায়ক সেই খাবারটি আমরা অবশ্যই পরিহার করব। আর সবথেকে বড় কথা হচ্ছে খেতে ভালো লাগে আনন্দের সাথে খাবেন। আর একই সাথে অনেকে খেতে গেলে হয় কি, যেমন আপনি যখন বন্ধুদের সাথে খাচ্ছেন, গল্প করে খেতে গেলে অনেকটা খাওয়া হয়ে যায়, খাওয়ার পরে অস্বস্তিটা শুরু হয়। আবার টিভি বা মোবাইল দেখতে দেখতে খাওয়া। প্রতিদিনের খাবারের সময়টাকে একটু নিয়ম মতো বা একটু তালিকা মতো করে নিন। আপনি কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, ঠিক কতটা খাচ্ছেন। খাওয়ার পরেই কিন্তু আপনার সুস্থতা নির্ভর করে, আপনার কাজ নির্ভর করে। তাই সুস্থ দেহে সফলতার পথে পৌঁছাতে কর্মঠ দেহ, এই হচ্ছে আমাদের আজকের আহ্বান। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসার আগে কিছু হতে পারে না। নিজেকে ভালোবাসলে দেখবেন চারপাশে সব কিছু ভালো থাকবে। আজকের মতো সবাইকে শুভ সন্ধ্যা।